আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আলবেনিয়ার যুবক এইবার ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো পুলিশেরা আমাকে হাত পা বেঁধে আমাকে পাঠায় দিবি। আজকে যদি আমি আলবেনিয়ায় চলে যাই, বুক ফেটে আমি মারা যাব। নবী গো, আপনার বিরহ যাতনা আমি সইতে পারবো না। আমি যদি মদিনা ছেড়ে আমার দেশে আমাকে পাঠায় দেওয়া হয়, আমি এক মুহূর্ত টিকতে পারবো না। আলবেনিয়ার যুবক ডুকরে ডুকরে কাঁদে আর এমন ভাবে আত্মচিৎকার দিয়ে আল্লাহর নবীকে ডাকতে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে করতে ওই আলবেনিয়ার যুবক জমিনের ভিতরে লুটায় জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হয়ে গেল, দুনিয়ার কোন শক্তি তাদেরকে ভয় দেখাতে পারে না। দুনিয়ার কোন যন্ত্রণা আল্লাহর নবীর দরবার থেকে তাদেরকে সরাতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে বেশি বেশি যাতায়াত করেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তার মা তখনও মুসলমান হন নাই, মুশরিকা কাফের। ডাক দিয়ে বলে, রে সাদ, তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে বারবার যাও? তুমি যদি ওই মুহাম্মাদের দরবারে যাও, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লেগে যায়, আমাদের বাপ দাদার ধর্মে কালি লেগে যায়। আমাদের বাপ দাদার ধর্ম রেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম নিয়া এত ব্যতিব্যস্ত হওয়া যায় না। যদি আরেকবার তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে যাও, আমি মা হয়ে ঘোষণা দিলাম, আমি আর মুখে কোনো খাবার গ্রহণ করব না, আমি কোনো খাবার খাবো না। তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও। আমি মা অনশনে গেলাম, কারণ বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়ও না। তখন তো তার মা মুসলমান হয় না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, একদিন দুই দিন পর্যন্ত মা কোনো খাবার খান না। 2 দিন পার হয়ে গেল, 3য় দিন পর্যন্ত মা এক গ্লাস পানিও খেতে চান না। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, সাদ, তুমি কি শুরু করেছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে না গেলেই তো হয়, তোমার মা তো না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তোমার জন্য এলাকার মানুষেরা তোমার বদনাম করবে, সিসি করবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আমার মা, একদিন 2 দিন না, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টা রূহ দেয়, আর 100টা রূহ আমি মুসলমান হওয়ার কারণে, তোমার না খেয়ে কষ্ট করার কারণে এক এক করে 100টা রূহ তোমার শেষ হয়ে যায়, তোমার 100 বারও যদি মৃত্যু হয়ে যায়, তবু আমি সাদ মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে ছেড়ে যাব না। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারি না। মা হয়েছে ঠিক আছে, কিন্তু ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার জন্য বলবে, এটা আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস কখনো মানতে পারি না। বলি সুবহানাল্লাহ। কেমন ছিল ঈমান! অথচ মা, মায়ের প্রতি সম্মান, বাবার প্রতি সদাচরণের নির্দেশ কোরআনে দিয়েছে, কিন্তু ইসলামের চেয়ে তো আর বেশি নয়, ঈমানের চেয়ে বেশি নয়। আল্লাহর পথে, রাসূলের পথে টিকে থাকতে হলে আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে। সকল মুসিবত পিছনে ফেলে আল্লাহর পথে টিকে থাকা দরকার আছে না? সেই নবীকে ভালোবেসে আল্লাহর নবীর মদিনায় জিয়ারত করা দরকার আছে না? নবীর প্রেমিক, নবীর প্রেমের পাগল আলবেনিয়ার এক যুবক আল্লাহর নবীর এই সময়ের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনেই পড়ে থাকে। সেখানে ওই যুবককে গ্রেপ্তার করা হলো। দূর থেকে এক মুরব্বী দেখে পুলিশদেরকে ডেকে বললেন, এই যুবককে আপনারা কেন গ্রেপ্তার করলেন? সে কি চোর নাকি ডাকাত? তাকে শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তার করে হাত বাঁধা হলো। আলবেনিয়াতে তার বাড়ি। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশেরা ডাক দিয়ে বলে, আমরা গ্রেপ্তার করেছি কারণ হলো আজ থেকে নিয়ে 6 বছর ধরে এই যুবক এই মদিনায় থাকতেছে। একজন উমরা করতে গেলে তার কাগজের ভিসার মেয়াদ হলো 90 দিন। তো 90 দিন পার হয়ে গেছে কবেই। তাকে প্রত্যেকবার তাকে গ্রেপ্তার করা হয়, তাকে বলা হয় যে তুমি তোমার দেশে চলে যাও, তাকে আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু সে যায় না। তাকে বারবার গ্রেপ্তার করি, প্রত্যেকবার তাকে খুঁজে খুঁজে আল্লাহর নবীর রওজার পাশ থেকেই তাকে গ্রেপ্তার করি আমি। তো এইবার তাকে সিদ্ধান্ত নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছি, তাকে সোজা বিমানের টিকিট কেটে আলবেনিয়াতে পাঠায় দেব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
ওই যুবকের হাত পা বেঁধে প্রিজন ভ্যানে পুলিশদের গাড়ির ভেতরে উঠায়া যখন মদিনা থেকে মসজিদে নববীর পাশ থেকে বাবে জিব্রিলের পাশে জান্নাতুল বাগীর মাঝখান থেকে যখন ধরে নিয়ে যাওয়া হবে, যুবক ডাক দিয়ে বলেন, পুলিশেরা আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, একবার একটু সুযোগ দেন। মদিনাতুর রাসূল আল্লাহর নবী যেই রওজার ভেতরে ঘুমিয়ে আছি, ওই রওজা বরাবর সবুজ গম্বুজের দিকে আমি একবার তাকাতে চাই। ওই সবুজ গম্বুজের দিকে তাকা একবার আমি নিবেদন করতে চাই, একটু সুযোগ দান করেন। পুলিশেরা ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এই গাড়ির ভিতর থেকে জানালাটা খুলে দেওয়া হলো, আর আলবেনিয়ার যুবক ডাক দিয়ে সবুজ গম্বুজের দিকে তাকা, চোখের পানি ছেড়ে কেঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন পর্যন্তই কি আপনার সাথে আমার ওয়াদা ছিল? ওই যুবক আলবেনিয়ার সব ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়েছে, সব সম্পদগুলো ছেড়ে দিয়া সব কিছু বাড়ি গাড়ি বিক্রি করে দিয়া মদিনায় এসে হাজির হয়েছে। আল্লাহর কাছে সব সময় একটা দোয়া, আয় আল্লাহ, দুনিয়ার আমি কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র চাই মদিনায় যেন নবীর পাশে আমার কবর হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আলবেনিয়ার যুবক এইবার ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো পুলিশেরা আমাকে হাত পা বেঁধে আমাকে পাঠায় দিবি। আজকে যদি আমি আলবেনিয়ায় চলে যাই, বুক ফেটে আমি মারা যাব। নবী গো, আপনার বিরহ যাতনা আমি সইতে পারবো না। আমি যদি মদিনা ছেড়ে আমার দেশে আমাকে পাঠায় দেওয়া হয়, আমি এক মুহূর্ত টিকতে পারবো না। আলবেনিয়ার যুবক ডুকরে ডুকরে কাঁদে আর এমন ভাবে আত্মচিৎকার দিয়ে আল্লাহর নবীকে ডাকতে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে করতে ওই আলবেনিয়ার যুবক জমিনের ভিতরে লুটায় জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুবকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী রওজার পাশে জান্নাতুল বাকিতে তার কবর হয়ে গেল। যুবক কেমন পাগল পাড়া আল্লাহর নবীর, দুনিয়ার সব সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর নবীর প্রেমে পাগল পাড়া হয়ে গেল। ও আমার যুবক বন্ধুরা, প্রজাপতি গ্রামের মুসলমান ভাইরা, আমার জওয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, আল্লাহর নবীর প্রতি যদি ভালোবাসা, আল্লাহর নবীর উপর যদি দরুদ থাকি, ওই নবীর সুপারিশ আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজায় একবার জিয়ারত করবে, আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশ করব। সুতরাং সব সময় নবীর প্রতি দরুদ পাঠ করা, আর ওই নবীর প্রেমে যারা পাগল পারা হয়ে যাবে, ওই নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। ওই মদিনায় যাওয়ার আশা আপনাদের আছে না নাই? কার কার একটু আশা আছে? দুই হাত তুলে দেখেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, একটু বলেন না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই গৌড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই গৌড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়।
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর।